আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার মা বোনদের জন্য ছোট্ট একটা ভিডিও, কারণ আমরা ভুলোমনি বেশি সংসারের অন্যান্য কাজে অনেক সময় ছোলাটা ভিজাতে আমি ভুলে যাই, বা আমার মতন আমি মনে করি সব প্রায় মা বা বোনরা বা আপুরা এরকমই করে থাকেন, ভুলে যান। তাহলে একদিন ভিজাবেন আর 7 দিন পর্যন্ত বক্সে করে করে রেখে খেতে পারবেন। আমি যেভাবে বক্সে করে রাখি বা যে প্রসেসে রাখি, আমি প্রথমে এই যে আলু কেটে নিয়েছি পরিমাণ মতো, না কারণ আমরা আলু খেতে পছন্দ করি, অনেকে পছন্দ করে না, তারা এটা অ্যাভয়েড করতে পারেন। তারপরে ছোলা দিয়ে পরিমাণ মতন, মানে একটু বেশি করে দিয়েছি, যদিও আমি এখানে 2 দিনেরটা ভিজিয়েছিলাম। আপনারা চাইলে 7 দিন 8 দিন এমনকি 1 মাসের জন্য এভাবে সিদ্ধ করে রেখে দিতে পারেন। তারপরে লবণ আর 2টো তেজপাতা দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব। তেজপাতাটা দিলে হয় কি, একটু ভালো ঘ্রাণটা একটু ভালো আসে, এজন্য আমি 2টো তেজপাতা দিয়ে দিই। যে সিদ্ধ 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি, কারণ কারো আবার প্রেশার কুকারে কিন্তু বেশি সিটি লাগে, কারো কম সিটি লাগে। আমার প্রেশার কুকারটা একটু বেশি সিটি লাগে সিদ্ধ হতে, আর অনেক আছে 2-3টে সিটি দিলেই হয়ে যায়। তা আপনাদের যেমন যার যেমন সেভাবেই করে নেবেন, সেই সিটি দিয়েই সিদ্ধ করে নেবেন। তারপর আমি ঠান্ডা করে এবার আমার প্রতিদিন যতটুকু লাগবে ছোলা, সেটা আন্দাজ মতন একটা বক্সে আমি রেখে দিই। যে এক ছোটো বক্সে রেখে দিই, যে পরিমাণ মতো একদিনের পরিমাণ মতন করে আমি একটা বক্সে রেখে দিই, তাহলে আমার যেটুকু বেরোবো সেটুকুই আমার শেষ হয়ে যাবে, ভাজি করে খাওয়া শেষ হয়ে যাবে। তারপর আমি ফ্রিজে রেখে দিই। অনেকে আছেন বেশি করেও করে অনেকদিন, যখন 5 দিনের বেশি হয়ে যাবে আপনার ডিপ ফ্রিজে রেখে দেবেন, কিন্তু যদি নর্মালি রাখলে আবার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। 5 দিনের উপরে গেলে আবার মানে ডিপ ফ্রিজে রাখলে ভালো হয়। আমি এখানে তারপরের দিনই আর কি কীভাবে রান্না করি ছোলাটা, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। আমি শুকনো মরিচ খুবই কম দিই, কারণ রোজা খুলে অত মানে বেশি মশলাদার খাবার খাইলে সমস্যা হয়ে যায়, মানে গ্যাসের প্রবলেম হয় অনেকের। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে দিয়ে তারপরে আমি কিন্তু এখানে অল্প একটু বাটা মশলা দিয়েছিলাম, অল্প আদা রসুন বাটা এবং একটু জিরা, আর সঙ্গে একটু পেঁয়াজও ছিল। আমি একসঙ্গে বেটে রাখি, তো এই জন্য আমার আন্দাজ মতন আমি সবসময় দিই। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে ছোলাটা দিয়ে একটু কষিয়ে অল্প করে পানি দিয়ে দিই। কষিয়ে বলতে ওই গাঢ় পানিটা একটু নাড়াচাড়া দিয়ে একটু করে নিই, যাতে মশলার প্রত্যেকটা আলু বা যে ছোলাতে ঘ্রাণটা ভালো করে, মানে যে ছোলা বলেন যে কোনো সবজির একটা নিজস্ব ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা থাকবে না, ওই মশলার ইসেই মাখো মাখো হয়ে যাবে। এভাবে ভালো কষিয়ে আমি তারপরে পানি দিয়ে দিই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার সঙ্গে সবসময় যারা আছেন আমার ফলোয়াররা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যাদের আমার ভিডিও ভালো লেগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন, এবং সাবস্ক্রাইব যারা করেননি ইউটিউব থেকে, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং ওই অল্প পানিতে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই ছোলাটা রান্না করা হয়ে যায় সিদ্ধ করে রাখলে। কষ্ট কম। আপনারা যদি ডিপ ফ্রিজের ছোলাটাও এরকম করে একটু কষিয়ে নিয়ে তারপরে যদি এরকম অল্প পানি দিয়ে, যে আমার 10 মিনিটের ভিতরে ছোলা রান্না হয়ে যায়। মশলা কষাতে যতটুকু সময়, মানে মশলাটা যে কোনো খাবারের মশলা তো ভালো করে কষিয়ে নিতে হয়। আর এটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। আর আলু যেহেতু দেওয়া হয়, মুড়ি দিয়ে মাখিয়ে খেতেও বেশ মজা লাগে। তাই আপনারা যদি চান, এক একজনের রান্না এক এক রকম, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। খাবারটা কিন্তু একদম খেতে খারাপ হয় না। এই যে আমি নামিয়ে নিয়েছি, একদম গরম গরম ধোয়া উঠতেছে, আর দেখতেও ইয়াম্মি লাগে, ভালোই লাগে। আর আমার মতন ছোলাতে আলু ব্যবহার করেন কে কে, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি। আর এটা হচ্ছে একদম আলোর ভিতরে ছবি তোলা, তাতে খুব ভালো লাগতেছিল। সবাই ভালো থাকবেন।